দেখতে দেখতে পুজোর দিনগুলো কিন্তু চলেই এলো। আজকে ছিল চতুর্থী। আজকে বাবা মা কিন্তু একটা জায়গায় যাচ্ছিল, আর মাঝখানে কিন্তু অনেক কিছু হয়েছে, তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। আজকে ছিল চতুর্থী। আজকে বাবা মা ঘুরতে বেরিয়ে চলে যাচ্ছে। বাবা মা এই বছরে যাচ্ছে প্রত্যেক বছর মতো, এই বছরে যাচ্ছে গুজরাটে ঘুরতে। আর দেখেছো, বাবা কিন্তু কিছুই বলিনি। বাবা নিজে থেকে আমার আর দিদির জন্য এরকম আইসক্রিম নিয়ে এসেছিলো। দামটা একটু বেশি হওয়াতেও খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল। ওই 70 টাকা করে নিয়েছিল এক একটা আইসক্রিম। আর মায়ের জন্য নিয়ে এসেছিল একটা চকলেট। আর দেখেছো, আইসক্রিমটা আনার সাথে সাথে ঘন্টু আর ছুটি কিন্তু খাবে বলে কেমন দুষ্টুমি করছে। আর মা ওখানে বসে হাতে নেল পালিশগুলো রিমুভ করছিল, আর দিদি একটুখানি মাকে খাইয়ে দিল। আইসক্রিমটা ওরিও ফ্লেভারের হলেও না, খেতে ভীষণ সুন্দর লাগছিল। আর একদিকে মন খারাপও হয়ে যাচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যে মা বাবা বেরিয়ে পড়বে। আর দেখেছো, মা বাবা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ অনেক কিছুই হয়ে গেছিলো। সেগুলো কিন্তু আগে গিয়ে গাড়িতে রেখে দিয়ে এসেছিলো। আমাদের বাড়িটা যেহেতু মেন রোড, আর পুজো যেহেতু প্রায় শুরু হয়ে গেছে, এর জন্য কিন্তু আমাদের বাড়ির সামনে গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না, নো এন্ট্রি করে দিয়েছিল। এর জন্য কিন্তু বাবা মাকে ব্যাগটা নিয়ে অনেকটা দূরেই যেতে হয়েছিল। আর আগেই গিয়ে কিন্তু ট্রলি ব্যাগগুলো রেখে দিয়ে এসেছিল। মা দেখেছে দূর থেকে টাটা করছে। আর দেখেছো কি সুন্দর এখানে লাইটগুলোও সাজিয়ে দিয়েছে। আজকে রাত্রি হলে কিন্তু লাইটগুলোও জ্বলবে। আর প্রত্যেকটা মানুষই কিন্তু কত কেনাকাটা করছে। আর মা দেখো শেষবারের মতো টাটা দিয়ে চলে গেল। চারিদিকে আকাশে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মাঝখানে কিন্তু অনেক দিন আমার চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও আসেনি, এজন্য কিন্তু তোমাদের কাছে সবাইকে বলছি সরি। আমি দেখো আবার মোটামুটি আমার নিজের জায়গা আবার ফেরার চেষ্টা করছি। মাঝখানে কিন্তু আমিও অনেক ডিস্টার্ব ছিলাম, এর জন্য আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। দেখো সেদিনকে ছিল পঞ্চমী, আর দেখো নতুন একটা জামাও পরে নিয়েছি। এই জামাটা তো দিদি আমাকে কিনে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে জামার কালারটাতে কেমন মানিয়েছে। আর দিদি দেখেছো, দিদিও কিন্তু এটা নতুন জামা পরে গেছিলো। ঘন্টুকে কিন্তু এই বছর আর কোনো নতুন জামা কিনে দিইনি। ঘন্টুর কিন্তু আর 1 মাস পরেই জন্মদিন, এর জন্যে কিন্তু ভাবছিলাম ঘন্টুর জন্য একটা জামা কিনবো। মাঝখানে ঘন্টুর শরীর খারাপ, আমার চোখে ব্যথা, ছুটির শরীর খারাপ, মাঝখানে ব্যাপারগুলো খুব মেসি হয়ে গেছে। এর জন্য না ঘন্টুর জন্য কোনো কেনাকাটা করা হয়নি। আর সত্যি কথা বলতে গেলে ওই যে চুচুড়ো ডাক্তারখানা দেখাতে গিয়ে, তারপরে সব কিছু টেস্ট করতে গিয়ে কিন্তু অনেক টাকায় খরচ হয়ে গেছে। এর জন্য আর না কোনো কিছু ঘন্টুর জন্য কেনাকাটা করিনি। ভাবলাম পরের বছরই তো বার্থডে, তখন একবারে যদি কেনাকাটা করি তখনই বা কিনবো। আর সত্যি কথা বলতে গেলে ঘন্টুর না অনেক জামা রয়েছে, সেগুলো নিয়েই বা কী করবো, এর জন্যও কিন্তু আর বেশি করে কিনিনি। ঘন্টুকে কিন্তু খুব সুন্দর করে টিপ টিপ পরিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর ঘন্টু কিন্তু প্রায় অনেক দিন পর বেরিয়েছে। টোটো গাড়ি করে যাচ্ছিলাম, আমি আর দিদি ঠিক করেছিলাম টোটো গাড়ি করে একটা পাক মারাবো ঘন্টুকে। প্রথমে এই বাড়ি থেকে বেরিয়ে স্টেশন অবধি যাবো, টোটো গাড়িকেই বলবো একটুখানি পোড়ামাদারে নামিয়ে দিতে। তাই দেখো যেই ভাবা সেই কাজ, টোটো গাড়িতে উঠেও পড়েছে, টোটো গাড়ি কিন্তু ছেড়েও দিয়েছে। আর ঘন্টু কিন্তু দেখতে দেখতে ভীষণ মজা দেখছিল, আর ভীষণ মজা পাচ্ছিল। এদিক ওদিক দিয়ে কিন্তু চারিদিকে ঠাকুর, এত সুন্দর সুন্দর প্যান্ডেল, তারপরে তোর ফ্রেন্ডরা আছে রাস্তাঘাটে, সেগুলোকে দেখেও কিন্তু ভীষণ সুন্দর করে মজা পাচ্ছিল। আর জানো তো আজকে ঘন্টু রাস্তায় গিয়ে একদম বদমাইশি করেনি, সোনা বাচ্চার মতো চুপ করে দাঁড়িয়েছিল। কোথাও কোথাও দেখছি প্যান্ডেল তৈরি হয়ে গেছে, কিন্তু তখনও ঠাকুর এসে পৌঁছায়নি। আবার কোথাও কোথাও দেখছি ঠাকুর এসে গেছে, ঠাকুর একটু রেডি করছে। আমি আর দিদি আর ঘন্টুর 3টে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। মাঝখানে জানো তো অনেক কিছু হয়ে গেছে। ছুটিকে ভাত খাইয়েছি, গুড্ডিকে ভাত খাইয়েছি, আর আজকাল তো গুড্ডিও এসেছিলো। আর ছুটিকে জানো তো বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম, নিয়ে আসিনি সাহস করে। দুজনকে নিয়ে এসে যদি কোনো বিপদে পড়ি, এর জন্য আর ছুটিকে নিয়ে আসিনি। আর এই সময় না আমরা আমাদের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই দিদি একটুখানি ঘন্টুকে ডাকছো যে আমাদের স্কুলটা দেখার জন্যে। ও তো বাচ্চা মানুষ, ও তো অত কিছু বোঝে না। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি স্টেশনের কাছে চলেও এসেছি। আর স্টেশনটা দেখছি চারিদিকে না অনেক সুন্দর করে কাজ টাজ করছে, হয়তো নতুন করে কোনো কিছু তৈরি করবে। যদি কখনো আমি স্টেশনে আবার তৈরি হওয়ার পর আসি, তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। এটা হলো আমাদের নবদ্বীপ স্টেশন। দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছি। আর আমরা কিন্তু বেরিয়েছিলাম ওই 4:30 থেকে 4:30-এর মধ্যে। এর জন্য কিন্তু রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি। ঘন্টুকে নিয়ে কিন্তু খুব ভালোভাবে গিয়েছে, আর ঘন্টু কিন্তু সোনা বাচ্চার মতো খুব ভালো করে করেছে। আর ঠিকঠাক সময় মতো বাড়িও চলে এসেছি, ওই 5:30 বা 6:45-র মধ্যে বাড়ি চলে এসেছি। আর সেদিন জানো তো দিদি লুচি করেছিল, মা কিন্তু মাংস করে দিয়ে দিদি কিন্তু লুচিটা করেছিল ভেজে, ওটাকেই বেরিয়ে গেছিলাম।
দেখো আশেপাশে কিন্তু ঠাকুরগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। রাত্রির টাইম টানলে হয়তো লাইটের কাজ টাজগুলো দেখতে পারতাম, কিন্তু তখন তো অনেক ভিড় হয়ে যেত, ঘন্টুকে নিয়ে হয়তো আসা যেত না। বাবা মা কিন্তু অনেক করে বলেছিল ঘন্টুকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া তো, না টোটো গাড়িকে বলে দেবে। আমরা ভাবলাম আমাদের তো কোনো মতের ঠিক নেই, আমরা যাবো কি যাবো না, এর জন্যই কিন্তু আর যাইনি। দেখো কথা বলতে বলতে কিন্তু আমি পোড়ামাতলাও চলে এসেছি। দিদি দেখো তখন টোটো গাড়ি থেকে কিন্তু নেমে পড়েছে, আর ঘন্টুকে কিন্তু কোলে করে নিয়ে গেছিলো ঠাকুর দেখাতে। ঘন্টু কিন্তু একবার দুবার দেখছিল, আর জানো তো আশেপাশে প্রত্যেকজনই কিন্তু আমাদেরকে হাঁ করে তাকিয়ে দেখছিল। দেখো ঘন্টুকে কিন্তু ঠাকুরের সঙ্গে দেখা করিয়ে দিয়েছে, আর ঘন্টু কিন্তু সোনা বাচ্চার মতো বসেছিল। তারপরে কিন্তু পোড়ামাতলায় গেছিলাম, পোড়ামাতলায় গিয়ে ঠাকুর প্রণাম করেছি, ঘন্টুকে ভালো করে ঘুরিয়েছি, দিয়ে কিন্তু সোজা বাড়ি চলে এসেছি। আর আজ বাড়িতে এসে না চাউমিন খেতে ইচ্ছা করছিল। যে সময় গেছিলাম রাস্তায় সেই সময় কিন্তু খাবারের প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল। এর জন্য দেখো বাড়িতে এসে চাউমিন বানাচ্ছিলাম, নানা রকম সবজি দিয়ে বানিয়েছিলাম। চাউমিনটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর দেখেছো আমি কিন্তু গরমে একদম ঘেমে ঘুমে অস্থির। আর আজকে গিয়ে জানো তো অনেক ছবিও তুলেছি, সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করব। আর চাউমিনটা ততটা দেখতে সুন্দর, তার থেকে কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আর কয়েকটা ছবি তুলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ছবিগুলো কেমন এসেছে আর আমার ভিডিওটা কেমন হয়েছে। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।